মনে করেন আপনি বাজার থেকে কিছু প্রোডাক্ট কিনছেন, এই প্রোডাক্টগুলো কিনে আপনি সেল করছেন। তো এখন আপনি চাচ্ছেন আপনি যে প্রোডাক্টগুলো সেল করছেন এই প্রোডাক্টগুলোর মধ্যে কোন প্রোডাক্টটির প্রফিট হয়েছে এবং কোন প্রোডাক্ট লস হয়েছে। তো তার জন্য কি করতে হবে? খুবই সিম্পল। আপনি যে টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন তার থেকে বেশি টাকায় যদি আপনি সেল করতে পারেন তাহলে প্রফিট, আর আপনি যে টাকা দিয়ে কিনছেন তার থেকে কম টাকায় যদি আপনি সেল করেন তাহলে লস। তো এই ধরনের কোনো কন্ডিশন বা এই ধরনের ভ্যালু আমরা যখন চাই বা আমাদের দরকার হয় তখন আমাদের ইফ ফাংশন ইউজ করতে হয়। তো ইফ ফাংশনে কাজ করার জন্য আমাদের কিছু লজিক্যাল অপারেটর বা লজিক্যাল সিম্বল সম্পর্কে জানতে হবে, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ইফ ফাংশন কল করি, ইকুয়াল ইফ। ইফ ফাংশন প্রথমেই চাচ্ছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হলো আপনি যে কন্ডিশনটা দিচ্ছেন সেই কন্ডিশনটা। তো আমাদের এখানে লজিক্যাল টেস্ট লজিক বা কন্ডিশন কি, সেলিং প্রাইস বাইং প্রাইস থেকে বড় হবে, এইটা আমরা এই কন্ডিশনটা আমরা দিচ্ছি। তো আমাদের সেলিং প্রাইস বড় হবে, তো বড় হওয়ার সিম্বল হচ্ছে গ্রেটার দেন এই বাইং প্রাইস। তো তারপরেই চাচ্ছে ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রু মানে আমি যে কন্ডিশন বা যে লজিকটা দিছি এই লজিকটা যদি ট্রু হয় বা এই লজিকটা যদি মিট করে তাহলে কি দিবে। তো আমরা চাচ্ছি যদি আমাদের এই কন্ডিশন ট্রু হয় আর কন্ডিশন মিট করে তাহলে প্রফিট লেখা উঠবে। যেহেতু প্রফিট একটা টেক্সট এই জন্য আমাদের কোটেশন মার্কের মধ্যে প্রফিটটা লিখতে হবে। অ্যান্ড ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলস হলো যদি এই কন্ডিশনটা সে না পায় তাহলে কি দেখাবে, তাহলে আমরা চাচ্ছি লস। তো লস একটা টেস্ট, এই জন্য লসও আমাদের কোটেশন মার্কের ভিতরে দিয়ে দেব। এবার আমরা এন্টার প্রেস করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেলিং প্রাইস বাইং প্রাইস থেকে কম, তো তার মানে আমাদের লস হয়েছে, এই জন্য এখানে লস চলে আসছে। তো এই ফর্মুলাটা আমরা যদি কপি করে দিই তাহলেই আমাদের সবগুলো রেজাল্ট চলে আসবে, যেখানে প্রফিট সেখানে প্রফিট দেখাবে, যেখানে লস সেখানে লস দেখাবে। তো এটা আমরা করলাম গ্রেটার দেন দিয়ে। এখন যদি আমরা লেস দেন অপারেটর দিয়ে করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট উল্টা লজিক ইউজ করতে হবে। ইফ লজিক্যাল টেস্ট কি, তখন লজিক্যাল টেস্ট উল্টা হবে, যে আমাদের যদি বাইং প্রাইস লেস দেন সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইস থেকে যদি আমাদের বাইং প্রাইসটা ছোট হয়, এটা হচ্ছে আমাদের লজিক্যাল টেস্ট। এবার ভ্যালু ইফ ট্রু, যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে কি হবে, তাহলে আমাদের প্রফিট হবে। আর যদি আমাদের এই কন্ডিশন ট্রু না হয়, মানে বাইং প্রাইস সেলিং প্রাইস থেকে বড় হয়ে যায়, তার মানে আমাদের লস হবে, লস। তো আমরা এন্টার দিই, আমাদের সেম রেজাল্ট। তো এটা আসলে আপনাদের লজিকের উপর ডিপেন্ড করে, আপনি আপনার লজিকটা কিভাবে সাজাবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর। এবার আমরা ইফ ফাংশনে দুটি লজিক্যাল অপারেটর ইকুয়াল এবং নট ইকুয়াল কিভাবে ইউজ হয় সেটি দেখব। তো এখানে আমরা যে ডাটাটা দেখতে পাচ্ছি এই ডাটাটা হলো একটি এমসিকিউ কোয়েশ্চেনের। তো 15টি এমসিকিউ কোয়েশ্চেন, এই এমসিকিউ কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার দেওয়া আছে। সেই সাথে যে ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে ওইরকম একটা ক্যান্ডিডেটের গিভেন অ্যান্সারও দেওয়া আছে। তো আমরা বের করব যে ক্যান্ডিডেট যে অ্যান্সারটা দিয়েছে এই অ্যান্সারটা কারেক্ট নাকি রং, আমরা এটা বের করব। তো আমরা প্রথমে ইফ ফাংশন কল করি। লজিক্যাল টেস্ট কি, লজিক্যাল টেস্ট হলো কারেক্ট অ্যান্সারের সাথে যদি গিভেন অ্যান্সার মিলে যায় বা ইকুয়াল হয় তাহলে এটা কারেক্ট অ্যান্সার, না হলে এটা রং অ্যান্সার। তো আমাদের লজিক কি, আমাদের লজিক হলো কারেক্ট অ্যান্সারের সাথে গিভেন অ্যান্সার মিলে যাবে, তার মানে এই কারেক্ট অ্যান্সার ইকুয়াল হবে গিভেন অ্যান্সার, এটা হচ্ছে আমাদের লজিক। ভ্যালু ইফ ট্রু, তো যদি কারেক্ট অ্যান্সার গিভেন অ্যান্সারের সাথে মিলে যায় বা ইকুয়াল হয় তাহলে কি হবে, তাহলে আমরা এই অ্যান্সারটাকে কারেক্ট বলবো। আর যদি কারেক্ট অ্যান্সার এবং গিভেন অ্যান্সার দুইটা ইকুয়াল না হয় তাহলে আমরা বলবো যে অ্যান্সারটা রং। এবার আমরা এন্টার প্রেস করি। তো এখানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ক্যান্ডিডেট যে অ্যান্সার দিয়েছে সেটাও বি, তার মানে অ্যান্সারটি কারেক্ট। এবার আমরা কপি করে দিই। তো এখানে যেই অ্যান্সারগুলো কারেক্ট সেগুলো কারেক্ট চলে আসছে, আর যে অ্যান্সারগুলো রং সেগুলো রং চলে আসছে। তো এটা দেখলাম আমরা ইকুয়াল দিয়ে। তো এখন যদি আমরা নট ইকুয়াল অপারেটর ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করব, তাহলে আমরা সিমিলারলি অপোজিট লজিক ইউজ করব। অপোজিট লজিক কিভাবে ইউজ করব, ইফ লজিক্যাল টেস্ট তখন কি হবে, আমি বলবো যে কারেক্ট অ্যান্সার যদি গিভেন অ্যান্সারের ইকুয়াল না হয়, তো যদি কারেক্ট অ্যান্সার নট ইকুয়ালের সিম্বল হলো এটা, যে গিভেন অ্যান্সার এই দুইটা অ্যান্সার যদি ইকুয়াল না হয় তাহলে কি হবে, অ্যান্সার হবে রং।
আর যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমার অ্যান্সার হবে কারেক্ট। তো সিমিলারলি আগের মতোই রেজাল্ট আসবে, জাস্ট লজিক এটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর। আমরা আমাদের মতো করে যখন যেভাবে সুবিধা, যখন যেরকম আমাদের থট প্রসেস কাজ করে আমরা ওই রকম ভাবে আমাদের লজিকগুলো সাজাবো। এবার আমরা গ্রেটার দেন, ইকুয়াল এবং লেস দেন এই দুটি ফাংশন কিভাবে ইউজ হয় সেটি দেখব। তো এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে এবং সাবজেক্টের মার্কস দেওয়া আছে। আমরা রেজাল্টে বের করব কে পাস করেছে এবং কে ফেল করেছে। সো আমাদের এই মার্কসগুলোর মধ্যে আমরা যদি ধরে নেই যে 33 মার্কে পাস, তাহলে আমাদের লজিক কি হবে? তাহলে আমাদের লজিক হবে যে যদি কেউ 33 পায় বা তার থেকে বেশি পায় তাহলে সে পাস, আদারওয়াইজ ফেল। সো আমরা ঠিক সেই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। সো ইফ আমাদের লজিক কি, যে এই মার্কস যদি আমার গ্রেটার দেন অর ইকুয়াল হয় 33, তাহলে আমার কি হবে? পাস হবে, এছাড়া ফেল। আমরা এন্টার দিই। সো আমাদের রেজাল্ট চলে আসলো। তো যারা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা 33 থেকে কম পেয়েছে তারা সবাই ফেল করেছে। তো এটা হলো আমরা গ্রেটার দেন এবং ইকুয়াল দিয়ে দেখলাম। তো এবার আমরা যদি লেস দেন দিয়ে ফর্মুলাটি করতে চাই বা আমাদের লজিক সাজাতে চাই তাহলে কি হবে? তাহলে হবে আমাদের লজিক যে এই মার্কস কেউ যদি 33-এর কম পায়, এটা হচ্ছে আমাদের লজিক যে 33 যে কম পাবে সে কি হবে? সে ফেল করবে। যে 33 এর কম পেলেই ফেল, মানে ভ্যালু ইফ ট্রু, মানে এই লজিকটা যদি কেউ মিট করে তাহলে সে ফেল করবে, আদারওয়াইজ সে পাস করবে। তো সেম। সো এইভাবে আমরা গ্রেটার দেন, ইকুয়াল এবং লেস দেন এই দুটি অপারেটর ইউজ করতে পারি। তো আমাদের ডেটা সেটের মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক ডাটা থাকে, অর্থাৎ কোনো সেলে কোনো ডাটা না থাকে এবং আমাদের ওই সেলটা ডিফাইন করার দরকার হয়, তখন আমরা কিভাবে ওই সেলটা ডিফাইন করব এখন সেটি দেখব। মাইক্রোসফট এক্সেলে কোনো ব্ল্যাঙ্ক সেলকে ডিফাইন করার জন্য আমাদের জাস্ট কোটেশন মার্ক ইউজ করতে হয়। তো আমরা যদি এই কোটেশন মার্কটা দিয়ে দিই তাহলে ও বুঝে নিবে আমরা ব্ল্যাক সেলটাকে আমরা ডিফাইন করতেছি, মানে যেই সেলে কোনো ডাটা নেই। এখানে আমাদের যে টেবিলটা রয়েছে এই টেবিল থেকে আমরা চাচ্ছি যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিয়েছে, মানে রিটেন এবং ওরাল এই দুটি পরীক্ষা দিয়েছে, তাদের হচ্ছে 2টা মার্ক যোগ করে ফাইনাল মার্কস হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ওরালের মধ্যে কিছু স্টুডেন্ট অ্যাটেন্ড করেনি। তো যে স্টুডেন্টগুলো ওরাল এক্সামে অ্যাটেন্ড করেনি তাদের ফাইনাল মার্কসে অ্যাবসেন্ট লেখা আসবে। আমরা এখন সেটা চাচ্ছি। তো তাহলে আমরা লজিকটা কিভাবে সাজাবো? ইফ, তো যদি এই ওরালের সেল, এই সেলটা যদি ব্ল্যাঙ্ক হয়, মানে এই সেলে যদি কোনো ডেটা না থাকে, মানে ব্ল্যাঙ্ক হয়, তাহলে সেই ভ্যালু ইফ ট্রু কি হবে? অ্যাবসেন্ট হবে। তার মানে সে অ্যাটেন্ড করেনি পরীক্ষায়। আর যদি ডেটা থাকে তাহলে কি হবে? তাহলে আমরা যাচ্ছি রিটেন মার্ক এবং ওরাল মার্ক, এই দুটা মার্ক যোগ হয়ে বসে যাবে। আমরা ফর্মুলাটা কপি করে দিই। তো আমরা দেখতে পাচ্ছি যারা ওরাল টেস্টে অ্যাটেন্ড করেনি তাদের মার্কসে অ্যাবসেন্ট চলে আসছে, আর যারা অ্যাটেন্ড করেছে তাদের রিটেন এবং ওরাল 2টা মার্কস যোগ হয়ে ফাইনাল মার্কসে চলে আসছে। আজকে আমরা ইফ ফাংশন এবং ইফ ফাংশনের মধ্যে যে লজিক্যাল অপারেটরগুলো ইউজ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি ট্রাই করব এগুলো সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।